আচ্ছা, সো আজকে আমরা কালারিং বই নিয়ে কথা বলবো এবং কালারিং বইয়ের ক্ষেত্রেও আপনাদেরকে সাজেশন করব, নিজ রিসার্চটাও সেমভাবে করবেন। এবং কালারিং বই ডিজাইন করার জন্য আমি নর্মালি যদি অ্যামাজনে চলে আসি এবং জাস্ট কালারিং বুক ফর অ্যাডাল্ট লিখে সার্চ করলাম, লাইক, এবং এখানের ভিতরে আমরা যতই কন্টেন্ট দেখি, লাইক আমি এখান থেকে একটা ফিল্টার করি যে 4 স্টার যারা পাইছে তারা, অ্যান্ড দেন লাস্ট 30 ডেজের, লাস্ট 90 ডেজের প্রোডাক্ট দেখি। আমরা দেখব ম্যাক্সিমাম একটা স্লট যেটা মিড জার্নি বা এআইয়ের থ্রোতে করে কভার করতেছে, আমরা চেক করব যে এক্স্যাক্টলি কেমন। যেমন এখান থেকে আমি এই বইটা স্পোকি কিউট এইটা ধরি, এইটা একটা ইসেকে কভার করে করা, হ্যালোইন নিশকে কভার করে কাজ করা। সো এই প্রোডাক্টগুলো রিড স্যাম্পলে চলে যাই। স্পোকি কিউট ইন ডিটেলস একটা ই করে কাজ করা, ভ্যারাইটি কালারিং পেজ নিয়ে কাজ করছে। বাট আমার কাছে মনে হয় এই যে একটা পেজ ড্র করা, এই প্রোডাক্টগুলো ড্র করা, কারণ প্রত্যেকটা লাইন শেপ একই, প্রত্যেকটা লাইন শেপ এক না, জি একই দেখা যাচ্ছে। একই দেখা যাচ্ছে। সো এগুলো ড্র করা। ইউনিক মান্ডালাতে যদি যাই, ইউনিক মান্ডালা স্যাডাল কালারিং বুক, এই প্রোডাক্টটা আপলোড করা হচ্ছে জুন 20, 2024, 39টা রেটিং। ডেফিনেটলি এই প্রোডাক্টে সে একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করতেছে। ড্র না করা, ড্র করা না ভাই, ইনটেক ভেক্টর, ভেক্টর কোর্স করতে ভাই, ভালো করে দেখেন। মনে হয় না ভাই, কারণ এত লাইন শেপ এক থাকার কথা না, ভেক্টরে যতই কনভার্ট করে মন মতো ভেক্টর পাওয়া পসিবল না। হয়তো সে মন মতো করে স্কেচ করছে, নয়তো ই করছে, বাট এইটা একটা মিড জার্নির প্রোডাক্ট, এটা বোঝা যায়। হ্যাঁ, এটা কোনো না কোনোভাবে মিড জার্নি বা অন্য কোনো থ্রোতে চুরি করা জিনিস, এটা বোঝা যাচ্ছে। মানে ইজি মেথডের একটা বই, এবং মান্ডালা বানানো কিন্তু সহজ। কেউ মান্ডালা বানাইতে পারেন এখানে? ইউটিউব ভিডিও দেখছি ভাই, কিন্তু এখন কি করি না। একদম সহজ। জাহিদ ভাই, রিফাত ভাই, জেনে আপু, পারেন না আপনারা? আপনাদেরকে দেখাইছিলাম তো। জি স্যার, পারি স্যার। ও ভাই পারি, ভাই পারি। মান্ডালা বানানো একদম সহজ। সো মান্ডালা এটা একটা কোনো না কোনো, এবং কোনো না কোনোভাবে একটা অটোমেশনের প্রোডাক্ট। এবং আমরা যদি অন্য কোনো কালারিং বই দেখি, সাপোজ এখান থেকে যে লিটল স্পোকি, এটাতে যাইতো, ইদানিং এই টাইপের বইগুলো প্রচুর হাইপ তুলতেছে। এবং এই কালারিং বুক এটাতে যাই, 8.5 ইন্টু 8.5 এর বুক বেশি চলতেছে। হুম, একই একই অথর, ওই কো কো ইয়ো, এটা বড় অথর। সাপোজ এর ভিতরে যাই, এর ভিতরে কি করা, এই যে এই হচ্ছে মনে করেন এই যে সাপোজ এই উপরের যাদেরকে দেখতাছি, এই যে এরা, এদেরকে টার্গেট করে দেন হচ্ছে একজন ডিজাইনার এই প্রোডাক্টটা ডিজাইন করছে। আপনি রিড স্যাম্পলে যান, দেখেই বোঝা যাবেন। প্রথমত কভারটা দেখে একটা বোঝা যাচ্ছে যে এটা কালারিং বুক, মিড জার্নির একটা থিম আছে এখানে, কারণ পাম্পকিনগুলো এক না। আপনি দেখেন পাম্পকিনগুলোতে, এই যে এখানে যে এগুলো যে মিষ্টি কুমড়া, এটা কি, এটা কি একটা পাম্পকিন? এটা শেপ ঠিক আছে এই জায়গা, এগুলা মানে না, ভুল এগুলো আছে যে, বুঝতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে যে ভুলগুলো আছে, এই কারণে এগুলো মিড জার্নি প্রোডাক্ট ইজিলি আইডেন্টিফাই করা যায়। ইভেন আমি যখন প্রোডাক্টের ভিতরে যাচ্ছি, এই যে দেখেন এগুলো কি, এবার জাহিদ ভাই বলেন এটা কি প্রোডাক্ট? মিড জার্নির একদম ইজিলি বোঝা যাচ্ছে যে এটা মিড জার্নির, এবং আরো এই যে ইমেজ আছে দেখে বোঝাই যাচ্ছে। বাট ওই যে হ্যালোইন ওগুলো, গোস্টটা টার্গেট করছে। হ্যাঁ,
গোস্টের টার্গেট করছে, বাট মেইন মানে কম্পিটিটর ধরছে এদেরকে, যারা হাতে ড্র করে প্রোডাক্ট বানাচ্ছে এদেরকে কম্পিটিটর ধরে একটা নতুন প্রোডাক্ট ডিজাইন করছে। এটা হচ্ছে একজন ডিজাইনারের আপগ্রেড হওয়ার একটা প্রমাণ। তারপরে এখান থেকে আমরা এখানে দেখতে পারতেছি ফ্লাওয়ার, বাট এইটা ভ্যাকটিজির ডিজাইন দেখেই বোঝা যাচ্ছে ভ্যাকটিজিতে একজন আছে এই ফুলগুলো দিয়ে রাখছে ধুমায়া। সো এবং তারটাই নিয়ে এক একটা ফুল দিয়ে এক একটা আলাদা আলাদা কভার ডিজাইন করছে এই মানুষের। হ্যাঁ, ভ্যাকটিজির ফাইল বা কোনো না কোনোভাবে হাওলাত করা ফাইল। আপনি দেখেন এই যে একটা কভার গোলাপ দিয়ে, তাই না, জবা টাইপের। আবার নিচে যান, এই যে সূর্যমুখী দিয়ে আলাদা, আবার আলাদা, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা কভার না কভার করছে, বাট ইনভেস্টমেন্টও করে চালাচ্ছে। এইটা একটা মির্জানির প্রোডাক্ট 100-এ 100। এটা একটা মির্জানির প্রোডাক্ট, এটা 100-এ 100। এই যে একদম 100-এ 100। হয়তো ফুলগুলোর আলাদা আলাদা জেনারেট করছে, দেন ইগুলারে কি বলে বাটারফ্লাইগুলোরে আলাদা জেনারেট করে কাজ করছে। মোরাল অফ দ্য স্টোরি, জাহিদ ভাই এখানে মির্জানি নিয়ে কাজ করেন, জেনিয়াপুও কাজ করেন, মানে মির্জানি দিয়ে কাজ করলে কাজ সহজ হবে। বাট এই যে এই প্রোডাক্ট দেখে কি মনে করেন, সহজে কাজ করলে হবে না একটু আলাদা হইতে হবে? কি বুঝেন? আলাদা এমন কিছু আলাদাভাবেই কাজ করতে হবে, হবে না হলে ভাই পসিবল না, টোটালি পসিবল না। এই যে ডগ ইন কার, এই যে প্রোডাক্টে যান, ডগ ইন কার, জানুয়ারি 24 তারিখে দাম। কভার পেজ দেখে কি মনে হয় এটা কিসের প্রোডাক্ট? মির্জানির প্রোডাক্ট। এটা কভার দেখেই বোঝা যাচ্ছে। পডল, এই ডগের নাম কি? পডল মিস, তাই না? পডল মনে হয়। এই যে দেখেন, দেখছেন? আর কি আপনি আমি হইলে এই যে এই ইমেজটা, এই যে 2 নম্বর আর 3 নম্বর ইমেজ নিতাম, এখানে একটা ইমেজও নিতাম না। জি স্যার, কালো এগুলো কালার করে দিতে সেইটাই, সেই ইমেজের অবস্থা খুবই খারাপ। ইমেজের অবস্থা খুবই খারাপ। তাও 49টা 59টা রেটিং আছে ইভেন, তার এভারেজ সেলিং দেখেন। ভাই তার ইমেজ খারাপ, কিন্তু সে তো কাজ, সে যে লেভেলের কাজ করছে এটি তো আপনারা করেন না। হ্যাঁ, আপনারা তো তাও করেন না, এবং রিভিউ পাচ্ছে 5 স্টার রিভিউ 76%, মারাত্মক। তার মানে এই ক্লায়েন্টরা, শুনেন, খারাপ যে বলতেছি না, তার মানে এই যে যারা এই বই পছন্দ করে তার মানে প্রোডাক্ট নাই, এই টাইপের প্রোডাক্ট নাই, আছে একজন, এটাই বেস্ট। এটা প্রমাণ হয় না? লাস্ট 24 আওয়ার্সে দেখেন কয়টা সেল গেছে, 1টা 2টা 3টা 4টা, লাস্ট 24 আওয়ার্সে 4টা সেল। সো মোরাল অফ দ্য স্টোরি দেখেন, হয়তো কালারিং বুক লেখা ডিরেক্ট সার্চ করছি দেখে আমি মির্জানির প্রোডাক্ট খুবই কম পাচ্ছি, তাই না? লাইক আমি যদি ইন্ডিভিজুয়াল ভাবে, এই যে বাটারফ্লাই, তাই না, BUTTERF বাটারফ্লাই কালারিং বুক লিখে সার্চ করি, বাটারফ্লাই কালারিং বুক ফর লাইক অ্যাডাল্ট লিখে সার্চ করি, তখন দেখবেন এই যে মির্জানির প্রোডাক্ট হাজার হাজার। এই যে ইন্ডিভিজুয়াল কিসে চলে আসছে এখন, এই যে এটা কিসের প্রোডাক্ট, মির্জানি এটা কিসের প্রোডাক্ট, এটাও মির্জানি। এই যে এটা নিয়ে এতক্ষণ অ্যানালাইসিস করছে, এটা মির্জানির প্রোডাক্ট। তারপরে হচ্ছে এই যে একটু কাস্টম ওয়ার্ক আছে ডেফিনেটলি। তারপরে হচ্ছে আরো নিচে নামি, এই যে দেখেন, তারপরে এই যে বাটারফ্লাই মান্ডালা, তারপরে নামি এই, আচ্ছা এটাতে যাই, এটাতেও যাই, এই যে এই যে ওপেন করি এগুলা, এই যে ওপেন করি, প্রত্যেকটা বইয়ের আমরা দেখি
এ প্লাস কন্টেন্ট আছে কিনা, এই যে এ প্লাস কন্টেন্ট আছে। সো ডেফিনেট দেখেন এই যে জাহিদ ভাই, জেনি আপু বাটারফ্লাই নিয়ে তো কাজ করছেন, এরকম পেজ জেনারেট করতে পারছিলেন? আপনাদের এরকম পেজ আসছিল? কথা বলেন, আসছিল? নাই আপনারা? রিফাত ভাই কমেন্ট করছে আপু। জি স্যার, এরকম পেজ আসেনি স্যার। আপনি তো কাজ করেন না মনে হয়। আচ্ছা, সো এইটা কোনোভাবে নিজের কাস্টম করা, এটা মির্জানির প্রোডাক্ট না, বাট সে আরো মির্জানির প্রোডাক্টের কাজ করে। এই যে দেখেন বললাম না, এই যে মশিউর ভাই কালারিং বই যখন কাজ করবেন, এই যে দেখেন একজন অথর টিসি কি পিএসকে পার্কস নাকি, এর ভিতরে যান দেখেন কতগুলো নিশ আছে। হ্যাঁ, ট্রপিক্যাল সি লাইফ, ট্রপিক্যাল ফ্রুটস, আইসল্যান্ড, মারমেড, বার্ড, ফেরিজ, এগুলো এক একটা নিশ না। মারমেডে যাই, মারমেডটা ওপেন করছিলাম, এই যে আলাদা আলাদা করে যাইলে দেখবেন তার ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট আছে, এবং এই প্রোডাক্টটা তার ড্র করা কোনো না কোনোভাবে। বাট মারমেডটা দেখে বোঝা যাচ্ছে যে এটা ড্র করা না, এটা আমার মনে হয় সে প্রত্যেকটা প্রোডাক্টই ড্র করা কাজ করে, সে ড্র করা কাজ করে। বাট কভারগুলো বানায় কোনো ফ্রিল্যান্সার দিয়ে, এই যে ড্র করা বোঝাই যাচ্ছে, তাই না? এই যে ড্র করা একটা জিনিস কি, যখন লাইক এই যে জাহিদ ভাই তো গ্রাফিক্স টাইপ একটা আসছিল, আমারও আছে, আমি তেমন ইউজ করি না। যখন আপনার আমার মানে গ্রাফিক্স পেন চালাইতে হাত অনেক ফ্রি হয়ে যাবে, তখন একটা মিড জার্নির প্রোডাক্টটি আমি, মানে মিড জার্নির একটা কালারিং পেজকে যদি আমি হাতে ড্র করে ফেলি, সর্বোচ্চ পেজটারে করতে 2-4 মিনিট লাগবে, 2-4 মিনিট লাগবে। তাতে করে সুবিধা হবে কি, প্রোডাক্টটা হ্যান্ড ড্র প্রোডাক্ট হয়ে যাচ্ছে, তাই না? প্রোডাক্টটা হ্যান্ড ড্র প্রোডাক্ট হয়ে যাবে, সর্বোচ্চ হলে 10 মিনিটই লাগবে, কিন্তু একটা হ্যান্ড ড্র প্রোডাক্ট হয়ে যাবে। তো এই কাজগুলো হয়তো এনারা করে, আমার কাছে যতটুকু মনে হয়, কারণ এই যে ডিজাইনার এবং মার্কেটে যখন একটা বিষয়ে অনেক বছর ধরে কাজ করি, এবং আপনাদেরও যখন এরকম একটা এক্সপিরিয়েন্স হবে, আপনারা কিন্তু কিছু কিছু জিনিস দেখে বলতে পারবেন যে আসলে সে কীভাবে করছে না করছে, তাই না? এই অভিজ্ঞতাটা তো থাকেই সবারই, নাকি পসিবল না? না না সেটা পসিবল। আর আমার মনে হয় তারা টিম নিয়ে কাজ করে, একা তো আসলে এত কিছু করা হয় না না, একা পসিবল না, একা পসিবল টিম টিম নিয়ে কাজ করতে হয়। টিম নিয়ে কাজ করে। এবং এই যে দেখেন বাটারফ্লাই, আচ্ছা, সো এইটাও আমার কাছে মনে হচ্ছে কোনো না কোনোভাবে করা, কারণ আমি এখানে সব কিছু মোটামুটি সিমিলার দেখতেছি, প্রত্যেকটা কালারিং পেজে সিমিলারিটি আছে। বাহিরের ভাই এগুলো বাঙালি না, বাহিরের কিছু কিছু পার্সন আছে জানেন, ওরা আসলেই হ্যান্ড ড্র করে কোনো না কোনোভাবে প্রোডাক্ট সোর্স করে, বা ফ্রিল্যান্সার দিয়ে হ্যান্ড ড্র করায়, বইতে খরচ করে, এবং ওরা রিয়েল মানে বুক পাবলিশিং বিজনেস করতে চায়। এই প্রোডাক্টটা মির্জানির প্রোডাক্ট মনে হয় জাহিদ ভাই। ওকে, সো এখন এরকম একটা ইমেজ আমি জেনারেট করার চেষ্টা করি। এই ইমেজটারে আমি কপি করলাম, সেভ করি, সেভ করে এই ইমেজটাকে আমি একটু ফটোশপ ওপেন করি। আসেন, অনেক কথা বলতেছি, এখন একটু কাজে চলে যাই, তাই না? এই ইমেজটাকে এখন আমি ফটোশপ ওপেন করব। ফটোশপ ওপেন করে যে কাজটা করব, প্রথমত আমি এই যে কপিরাইটের কথাটা কেটে দিব, একটা ব্রাশ নিই, হার্ড ব্রাশ নিয়ে আমি এই যে কপিরাইট ম্যাটেরিয়াল কথাটা কি করে দিই, হোয়াইট ব্রাশ দিয়ে কি করে দিলাম, এবং কন্ট্রোল এই যে ইমেজ সাইজ দিয়ে, ইমেজ সাইজ থেকে আমি 100 কত 95 রেজুলেশন আমি 300 করে দিই। ওকে থাকুক,
দেন কন্ট্রোল এস দিয়ে জাস্ট ওকে দিয়ে দিই। সো দেন আমি হয়তো প্রম্পটের ধারণা আমার কাছে নাই, আমি জাস্ট কি করি, মিড জার্নিতে চলে যাই। মিড জার্নিতে যেই, আচ্ছা যাই হোক, আমি যে এখানে আসি, এখান থেকে এসে স্ল্যাশ ডিসক্রাইবে যে ইমেজ থেকে আমি আমার ছবিটা আপলোড করে দিই, দেন জাস্ট এন্টার চাপি। তাহলে মিড জার্নি থেকে আমাকে একটা প্রম্পটের আইডিয়া দিয়ে দিবে। মিড জার্নি থেকে আমাকে একটা প্রম্পটের কি দিয়ে দিবে, আইডিয়া দিয়ে দিবে, যে আমাকে আইডিয়া দিছে বিউটি বাটারফ্লাই মান্ডালা সিম্পল লাইন আর্ট কালার pages for adult, no with no grayscale, no background details, only an outline in, আচ্ছা স্ক্রিন বোঝা যায় ছোট? একটু ছোট আর কি। ছোট ভাই একটু ছোট। ওকে, এই যে দেখেন, এই যে এখন হ্যাঁ ঠিক আছে, বাটারফ্লাই দেখেন এই যে যে মানে আমাকে প্রম্পটগুলা দিল, প্রম্পটগুলা কি মানে মনে হচ্ছে যে একদমই আজাইরা কথা। যে কেউ একজন পড়েন, দেখেন 2 নম্বরটা পড়েন। পড়তেছেন কেউ? বাটারফ্লাই মান্ডালা ভেক্টর লাইন আর্ট ইলাস্ট্রেশন কালারিং পেজ ফর, ওকে প্রুভেন করার জায়গা আমাদের আছে। আমি জাস্ট কপি করলাম, কপি করে এইটাকে আমরা স্ল্যাশ ইমেজিন দিয়ে প্রম্পটটা মেরে অ্যাসপেক্ট রেশিও 2:3 দিয়ে দিলাম, দ্যাটস ইট। আমি এন্টার মারি, দেখে এখন আমাদেরকে কি রেজাল্ট দেয়, তাই না? যদি রেজাল্টটা এরকম কাছাকাছি আছে তাহলে তো আমরা বুঝতে পারবো যে না আসলে প্রম্পটটাও কি অ্যাকুরেট। বাট অনেক সময় প্রম্পট অ্যাকুরেট নাই হইতে পারে, তখন আমাকে কাস্টমাইজ কয়েকটা প্রম্পট মেরে 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 একটা নির্দিষ্ট জায়গায় যেতে হবে। সবাই কথা বুঝতে পারছেন? ওকে, ইমেজ আস্তে আস্তে দেখি কেমন আসে। মোটামুটি একটা ইমেজ আসছে, বাট মান্ডালাটা পাইনি, তাই না? মান্ডালাটা আমি পাইনি। হ্যাঁ, এইভাবে কি আমরা আসলে র্যান্ডম সেই এই বাটারফ্লাইয়ের উপরে আমি 50টা ইমেজ নিব, 50টা ইমেজকে আমাকে প্রতিবারই রিকনসিডারেশন করে একটা একটা করে ইমেজ নিতে হবে? হ্যাঁ ভাই, আপনি যতটা ইউনিক এবং ইন্ডিভিজুয়াল কাজ করবেন আপনার প্রোডাক্টটাও তো ততটাই ভালো হবে। অবশ্যই এইভাবেই করতে হবে, বুঝতে পারছেন? তারপর আমি আবার কি করি, এই ইমেজটাকে কপি লিঙ্ক করি, ইমেজ ইন দিই, কপি ইমেজটাকে, ইমেজের লিঙ্কটা ইউজ করলাম, দেন অ্যাগেন প্রম্পট ইউজ করি, এক্সপেক্ট রেশিও 2:3, এন্টার দিলাম। এখন দেখি আমাকে কি রেজাল্ট দেয়, একটু ওয়েট করি, দেখি আমাকে কি রেজাল্ট দেয়। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া এআর 2:3 কেন দিলেন? এক্সপেক্ট রেশিওটা হচ্ছে মানে ফটোর সাইজটা। এই যে দেখেন আস্তে আস্তে আমার কাঙ্ক্ষিত জিনিস আসা শুরু হচ্ছে, দেখছেন? এরকম যখন ইন ডিটেলস কাজ করব তখন আমি আস্তে করে আমার রেজাল্টটা পেয়ে যাব। বাট তারপরেও সাপোজ যদি মনে করেন এখান থেকেও না পাই, আমরা চ্যাট জিপিটি ফ্রিকেও ইউজ করতে পারি, সাপোজ আমার ইমেজের প্রম্পট দরকার, অ্যাটাচ করে দিব ইমেজটাকে, এই যে, দেন আমি এখান থেকে লিখলাম ডিসক্রাইব দিস ইমেজ ইন আ টেক্সট ফর ক্রিয়েটিং কালারিং পেজ, দেন এন্টার, মানে আমি এন্টার প্রেস করলাম। এখন দেখি আমাকে চ্যাট জিপিটি কি বলে। তবে চ্যাট জিপিটির এই রেজাল্ট সবসময় ভালো হয়, অ্যাভারেজ দিস ইমেজ ডিটেলস আর ডিটেল, ওকে আমি এতটুকু নিয়ে নিলাম। আমার এখানে এসে এন্টার দিই,
দেন দেখি এখন কি দেয়। এখন দেখি আমাদেরকে কি দেয়। মিডজার্নি আছে কার কার? এখানে কেউ মিডজার্নি ইউজ করেন? আমার আছে ভাইয়া। আপনার আছে? এই যে দেখেন আমি কিন্তু একটা ভালো আমার চোখে লাগতেছে, তারপরে ওয়েট একটা মিনিট। আপনি উইন্ডোটা একটু বড় করে নিন, আসলে ছোট। সাপোজ এখান থেকে যে 3 নম্বর ইমেজটা আমি আপ স্কেল 3 করলাম। উইন্ডো বড় করবো বলতে ভাই আমার মনিটরটা অনেক বড়, তো এই জন্য হয়তো ছোট দেখতেছে। এটারে আর বড় করলে তো এরকমই দেখবেন, বেশি বড় দেখবেন না, জুম করে দেখাইতে হবে। এই যে তো আপ স্কেল 3 দিলাম আমি। আপ স্কেল 3 পর দেওয়ার পরে এটারে আপ স্কেল সাবটেল করি, তাহলে আমার এই ইমেজের কোয়ালিটিটা আরো হাই হবে। একটু ওয়েট করি, আসুক। জেনারেট হচ্ছে, কোয়ালিটি হাই হবে। আমি দেখি আস্তে আস্তে কি আসে। এর মাঝে মনে করেন আমি আরো একটা প্রম্পট মারতে পারি, লাইক বাটারফ্লাই and flowers, coloring page, simple line art, no shading, no shading। তারপরে কি দিতে পারি? নো শেডিং এর পরে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ভেক্টর লাইনস, আচ্ছা। তো এই যে আমাদের যে ইমেজটা, ইমেজটা তো ইউজ করার মতো নাকি করার মতো না? এই কালারিং পেজটা ইউজ করার মতো না? জি, করার মতো, মানে একটু কাজ করে নিতে হবে। একটু কাজ করে নিতে হবে, বাট এইটাকে যদি আরো সাবটেল করি তখন আরো হাই কোয়ালিটি আসবে। এবং এইভাবে আপনি আমি হয়তো প্রম্পটের ধারণা নাই থাকতে পারে, তখন আমরা এইভাবে ইন্ডিভিজুয়াল ইমেজ থেকে প্রম্পট জেনারেট করে নিয়ে কাজ করতে পারবো না? এবং সেম ভাবে সাপোজ আমি আপনাকে যদি বাটারফ্লাই নিচে না যে সাপোজ অ্যানিমেল কালারিং বুকে যাই, লাইক কিউট অ্যানিমেল কালারিং বুক ফর কিডস, আপনি এখানে আসেন, দেখবেন এই যে এখানে কি আছে, এই যে এআই কন্টেন্ট। এই যে এআই কন্টেন্ট, আমি এই দুইটা প্রোডাক্টের ভিতরে যে ইমেজ নিই, দেখবেন খুব ভালো ইমেজ পাওয়া যাবে। এবং এদের ভিতরে যায় এবং এদের যে প্রম্পটগুলো দিবে আরো মারাত্মক প্রম্পট। এই যে যেমন এই যে কালারিং পেজ দিছে, এই পেজ দিয়ে তো ইজিলি বই বানানো যাবে না? সাপোজ আমি আপ স্কেল 2 করি এবং আপ স্কেল 2 করে কোয়ালিটি, এই যে আপ স্কেল 2তেই তো দ্যাটস ফাইন। এই যে আমি সেভ করে বড় করি, জাস্ট আ মিনিট। এই যে কালারিং পেজ দেখেন, ইজিলি বই বানানো যাবে না? জি, জি ভাইয়া। তো মিডজার্নি দিয়ে কাজ করলে ইউনিক কন্টেন্টের বই বানানো সম্ভব। এবং প্রম্পট নিয়ে চিন্তা করার কোনো কিছু নাই। আপনি মিডজার্নি চালাইলে মিডজার্নি থেকে আপনি প্রম্পট জেনারেট করে নিতে পারবেন, অথবা চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিও আপনাকে কি করবে, প্রম্পটের ধারণা দিচ্ছে না? এই যে আচ্ছা, কালারিং পেজগুলো দেখা যাচ্ছে না বেশি, আমার দরকার একটা কালারিং পেজ। সাপোজ এই যে এটাকে আমি কি করি, সেভ দিয়ে আমি জাস্ট এটাকে ফটোশপে নিব। কারণ হচ্ছে কি, যদি আমি ফটোশপে না নিই
ও আমাকে এই যে যে কথাটা আছে আর বর্ডার আছে এইটারও একটা টেক্সট কি করবে, দিয়ে দিবে না? ওরকম একটা দিয়ে দিবে টেক্সট। সো দ্যাটস ওয়াই আমি এই কাজটা করে নিচ্ছি। তো আসি মিডজার্নিতে। এই বাটারফ্লাই তো অলরেডি দেখলাম। ডিসক্রাইবে আসি, ইমেজ থেকে অ্যাটাচ করে দিই আমার কম্পিউটার থেকেই, এন্টার দিই এবং আমাকে বলে দিবে। এবং এই 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 সিঙ্গেল ইমেজগুলো আরও জটিল ইমেজ আসে, মারাত্মক মারাত্মক কোয়ালিটির ইমেজ আসে মিডজার্নিতে। এবং যখন আপনি খুব ভালো একটা এই যে আকিউট বেবি আইল্যান্ড কাউ কালারিং পেজ কাওয়াই স্টাইল হোয়াইট ব্যাকগ্রাউন্ড নো শেডিং, এই যে দেখেন জাস্ট এতটুকুই নেই। প্রম্পট নিয়ে চিন্তা, তো কিভাবে প্রম্পট বানাবো, কিভাবে প্রম্পট দিব, এই চিন্তা আপনার আর করা লাগবে বলেন? প্রম্পট নিয়ে চিন্তা করা লাগবে আর? না ভাইয়া। এবং আমরা চ্যাট জিপিটি আছে আমাদের, চ্যাট জিপিটিতে যাই। আচ্ছা চ্যাট জিপিটিতে যাই, আপলোড করা যাবে না, মেবি যাবে না। এটার কি যাবে না ভাইয়া, 4 জিবিতে লিমিট আছে। পার ডে একটা দুইটা দুই করে, দুইটা না কয়টা, 5-7? কয়েকটা আছে, মাঝে মধ্যে একটু পর আবার করা যাবে, টাইম দিয়ে দেয়। আজকে আমি টি শার্ট নিয়ে কাজ করলাম কোনগুলো। এই জন্যই ওই 2-3টা ইমেল দিয়ে 2-3টা অ্যাকাউন্ট করে রাখতে হবে আর কি। না পার ডে মনে হয় 10টার মতো লিমিট, আমি অনেকগুলো করছি তো। এক, দুই, পরে একটা হিসাব করে আর কি, প্রম্পট করলে অনেকক্ষণ পরে বাড়ি হয়ে যায়, প্লাসে অ্যাডভান্স তো দেয় না। আচ্ছা আজকে আর সম্ভব না, কালকে দুপুর 2:40 থেকে সম্ভব। চ্যাট জিপিটি প্লাস, আচ্ছা দেখেন হোয়াট এভার, এই যে কালারিং পেজ দিছে, বলেন তো কেমন এগুলা? ভাইয়া অনেক সুন্দর। মারাত্মক না? এবং তার তুলনায় কি আমাদেরটা বাজে? মনে আর বেটার হয়েছে। একটা বেটার। তাইলে আমাদেরটাই বেটার হয়েছে। এবং প্রম্পট, আমি তো প্রম্পট কি হবে জানতাম না। প্রম্পট কি আমি কোনো রিসার্চ করে লিখছি না আপনাদের সামনে বের করছি? 100% আমাদের সামনে। সো মিডজার্নি থাকলে আমাদের প্রম্পট নিয়ে আর কোনো টেনশন নেই। আর কোনো টেনশন আছে? সো কারো দিকে প্রম্পট খুঁজাখুঁজিরও কিছু নেই। এবং যে ইমেজগুলো দিবে এবং ওদের থেকে বেটার অ্যান্ড বেটার ইমেজ আমরা ইজিলি করতে পারতেছি। এবং এখানে যা এসকিউএল যেটা আছে হয়তো এটা দিয়েই করছে, বাট ভিতরে গেলে আরও ইউনিক আমরা পাবো। সো তখন আমরা ইজিলি ওইটা দিয়ে করতে পারবো। এবং বইয়ের স্টাইল দেখা মনে হচ্ছে দুইটার অথর একই পারসন। না আচ্ছা সরি, ওইটা আরও আগে একবার ওপেন করছিলাম। এই যে এলিফ্যান্টটা আছে ওইটা দিল। আচ্ছা ও শুরুতে আমি ওপেন করছিলাম কিন্তু দেখতে পারিনি, তাই না? এ প্লাস কন্টেন্ট দেখা যায়, এ প্লাস কন্টেন্টও দেখা যায় না। বাট আমরা বই দেখলে ইজিলি আমরা নিতে পারবো না প্রম্পটের ধারণা। তাহলে এখন এই জায়গা আসে, এইটা কি একটা কি লামানা না লামানা সরি ভেড়া, ভেড়া মানে শিপ। ভেড়া তাই না? এই যে জাস্ট আমি কি করব, আমার যে প্রম্পট ছিল ওই প্রম্পটটা আমি কপি করে নিয়ে আসব। লাইক আমার এই যে প্রম্পটটা কপি করে নিয়ে আসবো, জাস্ট কিউট বেবির পরে অ্যানিমেলের নামটা কি করে দিব, চেঞ্জ করে দিব। চেঞ্জ দেখছেন? করে দিল। জাস্ট এবারে এন্টার দিই। আচ্ছা দেন আমি ওইটার আপ স্কেল হাই করে নিয়েছিলাম, ইমেজ কোয়ালিটি আগের থেকে বেটার হয়ে যাবে। দেখেন তাহলে আমি একটা প্রম্পট পেয়ে গেলাম, ওই প্রম্পটের ভিতরে জাস্ট আমি অ্যানিমেলের নাম চেঞ্জ করে দিলাম। দেখেন রেজাল্ট কি দেয়, রেজাল্টে কি আসে ওইটা আমরা একটু ওয়েট করি দেখি। তারপরে আমাদের আর কি আছে এখানে, লায়ন আছে তাই না, তারপরে কি আছে, ডিয়ার আছে, এটা কি পান্ডা তাই না? তাহলে বাকিগুলো কি বলে দিতে হবে আসলে কিভাবে করছে? না আসি এই যে দেখেন
কত কিউট সুন্দর ইমেজ দিছে, যেমন 2 নম্বরটা 2 নাম্বারটা, হ্যাঁ 2 নাম্বারটা দেখি। 2 নম্বরটা আপ স্কেল করি। আপ স্কেল করার পরে হয়তো আমি দেখতেছি কি কান কেটে গেছে, তাই না, এক পাশের। এটারে জাস্ট কি করে দিই, জুম আউট করে দিই 1.5, দেন আবার আরেকটা ক্রিয়েট হবে। তখন ওইটা কি ব্যবহার করার মতো হবে কি হবে না? হবে, হওয়ার তো কথা। হওয়ার তো কথা। দেখি এবং এইটা এছাড়া তো আর কোনো জায়গা নাই। এই যে আস্তে আস্তে ওয়েট, এবার দেখি। তো ডিজাইনই চেঞ্জ মানে ফর্ম আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাট এই যে এই যে দেখেন আসুন, আচ্ছা এখানে একটু চেঞ্জিং আসছে, বাট নিয়ে আমাকে কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে, তাই না? আচ্ছা এইভাবে আমি প্রোডাক্টটা ভালো দেখতেছি না, আমার কাছে পছন্দ হয় না, তখন আমি কি করব, হয়তো ওই আপ স্কেল টুর ভেরিয়েশন ক্রিয়েট করব, V2 ভেরিয়েশনও হয়তো বা আমি ফুল বডি পেতে পারি, ফুল বডি আমি কি করতে পারি, পাওয়া যেতে পারি। বাট যেভাবেই কাজ করি ভাই, মানে ইজি ওয়েতে কাজ করা আর যাবে না। ইজি ওয়েতে কাজ করলে প্রোডাকশন কোয়ালিটি কি হবে, ভালো হবে। না সেটা ভালো হবে না, আর পার্সোনাল কিছু টাচ দিতে হবে আর কি। হুম, আচ্ছা এখানের ভিতরে অনেকটা কাছাকাছি চলে আসছে, বাট তাও আমাদের আসতেছে না ভালো, তো সমস্যা নাই, যদি ভালো না আসে জাস্ট প্রম্পটার আবার এন্টার মারি। এবং সবচেয়ে সুবিধা হয় একই প্রম্পটার এক লগে 2-3টা এন্টার দিয়ে দেয়া, একই তাহলে অনেকগুলো ভেরিয়েশন চলে আসবে। অনেকগুলো ভেরিয়েশন চলে আসবে। মিড জার্নিতে কালারিং পেজ বানানো ভাই একদম সহজ, বাট শুরুর দিকে যে স্ট্রাগলটা আপনাকে করতে হবে প্রম্পট নিয়ে। বাট যখন আপনি একটানা 2-3 মাস কাজ করবেন, তখন ভাই 2:3 আর 3:4 ব্যবধান নাই, একই একই। আচ্ছা 3:4 দিলে কাটবে না বলতেছেন, ওকে দেখি কাটে কিনা, হতে পারে। তো এইভাবে আমি আলাদা আলাদা প্রত্যেকটা কিউট অ্যানিমেলের নাম চেঞ্জ করে আমার ইজিলি একটা বই বানানো পসিবল না? পসিবল। পসিবল না। এই যে লামা নিয়ে প্রোডাক্ট করা, তাই না, কি এটা ওয়াইল্ড লাইফ কিউট পপিস, এই যে এখানে যান দেখবেন বিভিন্ন ডগ ব্রিড নিয়ে কাজ করছে, কিউট পপিস কালারিং বুক, অ্যাডোরেবল ইলাস্ট্রেশন, ডগ ব্রিডস টু কালার লার্ন অ্যান্ড রিল্যাক্স। আমরা যাই দেখবো আলাদা আলাদা এক একটা ডগ ব্রিড নিয়ে কাজ করা। হ্যাঁ জাহিদ ভাই আপনি ঠিক, এই যে আসে না, এবং দেখেন খুব সুন্দর আসছে, তাই না? এই যে প্রথম ইমেজটাই নেওয়ার মতো কিনা? জি প্রথমটা নেওয়ার মতো। তাইলে আমরা জাস্ট 50টা অ্যানিমেলের নাম খুঁজে বাইর করে নিয়ে আইসা জাস্ট টাইটেলটা চেঞ্জ করে দিলে আমাদের 50টা প্রম্পট হয়ে যাচ্ছে না? জি এবং 50টা নাম যদি আপনার মাথায় না আসে, কার মাথায় চ্যাট আছে? জিপিটির মাথায় আছে, গুগল চ্যাট আছে। জিপিটির মাথায় আছে, গুগল আছে, সো ইজিলি পাবেন। অথবা দেখবেন এরকম কিছু পার্সনের বইয়ের ভিতরে, এই বইটা মিড জার্নির প্রোডাক্ট না, কভারটাও তো, আচ্ছা অনেক সময় মিড জার্নিতেও কিন্তু এরকম সুন্দর লাইন আর্ট প্রোডাক্ট দিয়া দেয়, জানেন, এরকম অনেক সুন্দর লাইন আর্ট প্রোডাক্ট দিয়ে দেয় চ্যাট জিপিটি থেকে, যেটা ধরার সম্ভব না যে আসলে চ্যাট জিপিটির কাজ, বাট তারপরেও দেখা বোঝা যায়। যেমন এই যে হেজার্ড না কি জানি এটার নাম, তো এইটার পাশে যেমন ভ্যারাইটি অফ এলিমেন্টগুলো আছে, এগুলো দেখে বোঝা যাচ্ছে যে কাস্টম ওয়ার্ক। কাস্টমার হ্যাঁ পরে বসাইছে। পরে বসাইছে। সো এখানে কি ছিল, এই যে ডগে আসি, ডগে আসলে এই যে এগুলো হচ্ছে চ্যাট জিপিটি মিড জার্নির প্রোডাক্ট, এগুলো কি বুঝাইতে হবে? এই যে এই 3টা ডগ দেখে বোঝা যাচ্ছে না? জি জাস্ট কি করি,
এই যে আমাদের কাছে একটা ভালো প্রম্পট অলরেডি আছে, দেখেন সে 30টা ডগের নাম আপনার কষ্ট করে খোঁজা লাগবে না, সে আপনাকে কি করে দিচ্ছে, দিয়ে দিছে আর কি। কত সুন্দর রেডিমেড কাজ করে দিছে, জাস্ট কপি করে কাজ করবেন, জাস্ট কি করবেন, কপি করে কাজ করে। কিউট ইয়োরশাক টেরির কালারিং পেজ ফর কিডস কাওয়াই স্টাইল যা আছে সব কিছু থাকুক 3:4, যেহেতু আমাদের উইনিং প্যারামিটারস এটা ইউজ করি। জাহিদ ভাই মির্জানি নিয়ে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট বানায়, এর কাছ থেকে আমার শিখতে হয় মাঝে মাঝে, জানেন। এই যে কমেন্ট করছে কোথায় কি আসবে ভাই, এখন মুখস্থ হয়ে গেছে, এর কাছ থেকে শিখা লাগে আমার। এই যে দেখেন সুন্দর একটা ইয়র্কির পেজ দেয়া দিছে, এবং এই সেম প্রম্পটারে আমরা কি করি, এই যে এখানে যে লাইক পাগ আছে, পাগ ডগে আমরা দিই, কপি করি, ইমেজিন দিই, পেস্ট করি, জাস্ট দিয়ে দিই। ইভেন এখানে কিন্তু আমাদেরকে শুরুতে প্রায় 4টা প্রম্পট দিয়েছিল, তাই না, এই যে 4টা, এই প্রত্যেকটা প্রম্পটের ভিতরে আরো ইন ডিটেলস থাকে, তো ইন ডিটেলস গুলো আমাদের, আচ্ছা ইন ডিটেলসে গেলে আবার ঝামেলা, ওই গরুর বডি নিয়ে বিবরণ দিয়ে দিতেছে, তাই না, তো ওইটা আবার ঝামেলা, তখন ওই প্রম্পট আবার গরুর বডির বিবরণ যদি কুকুরের গায়ে চলে যায় তাহলে তো ঝামেলা হয়ে যাবে। এই যে পাগের ইমেজ আসছে, এখানের মধ্যে ইউজ করার মতো কোনটা, আপ স্কেল 2, তাই না। জি খুব। তো এইভাবে ইজিলি আমরা কালারিং পেজ করতে পারবো। আপনি যে সেম যান ক্যাট কালারিং, ইন্ডিভিজুয়াল নিশে যখন যাবেন, ইন্ডিভিজুয়াল নিশের টাইটেল নিয়ে যখন যাবেন, তখন দেখবেন কি ভাই ম্যাক্সিমাম প্রোডাক্টই মির্জার্নির থাকবে। আসেন এই যে ক্যাটে আসছি না, আমি ক্যাটের প্রোডাক্ট দেখি, লাইক শুরুর প্রোডাক্ট, এটা তো অনেক পুরনো প্রোডাক্ট, এই যে এই প্রোডাক্টটাতে যাই, এই প্রোডাক্টে যাই, 3টা প্রোডাক্টে গেলাম, এই যে রিড সিম্পলে যাই, আসি ফর কিডস, দেখেন কাজ করছে ঠিকই, কিন্তু কভারটারে কি ভালো করে ফুটাইতে পারছে, জাহিদ ভাই এর থেকে ভালো কভার আপনি তো করতে পারেন, দেখেন আই হ্যাঁ ইমেজগুলো তো অত ভালো না, কাস্টম ওয়ার্ক করা, ওকে সাপোজ এই যে এই ইমেজটাকে আমরা দিই, এই ইমেজটা থেকে প্রম্পট বাইর করতে পারবো না, পারবো, জি কি করতে হয় খালি, জাস্ট চলে যাব, সরি ডিসক্রাইব ইমেজ, আপলোড করে দিব, এন্টার দিব, আর তেমন কিছু না, এন্টার দেওয়ার সাথে সাথে আমাকে রেজাল্ট দিয়ে দিবে, এই যে রেজাল্ট দিয়ে দিছে, কিউট কাওয়াই ক্যাট with headphones listening to music, a simple coloring page for kids
উইথ লো ডিটেলস থিঙ্ক লাইন অনেক কিছু দেয়া দিছে কপি করি পেস্ট করি এক্সপেক্ট রেশিও 3:4 দিয়ে দিই ওকে দেখি কি রেজাল্ট এখন এই একটা প্রম দিয়ে চ্যাট জিপিটি থেকে 50টা প্রম নিতে পারবেন কেউ হ্যাঁ ভাই হ্যাঁ ভাই পারা যাবে। জাস্ট চ্যাট জিপিটির বলবেন বাট এখানে একটা জিনিস আছে যে ফ্লাওয়ার গুলো দেয় না ফ্লাওয়ারের কথা বলছিল লিসেনিং টু মিউজিক উইথ কিডস থিঙ্ক লাইন নো শেডিং হ্যাঁ ফ্লাওয়ারের কথা বলে না এই জন্য ফ্লাওয়ার দেয় না কিন্তু তার নিচেরটা উইথ আ লিটল ফ্লাওয়ার্স ইন হেয়ার হার হেয়ার অ্যান্ড ড্রেসেস এই যে নিচেরটায় আবার কি দিছে ফুলের কথা বইলা দিছে তাই না এই যে সো 3:4 দিই বাট শুরুতে যা দিছে আমরা গরিবের ভিতরে আমাদের জন্য এটাই ভাই অনেক কিছু আমরা তো কাজই করি না ওই স্টাইলে এগুলো কি কাজ করার মতো না কি সবাই বোরিং হয়ে রয়েছেন না 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 দেখি আমাদের কাছে তারপরে রেজাল্টটা কি আসে ওয়াও দেন খালি করছে কি করছে এটা কি কাজ দেখছেন সেই লেভেল বাড়াই হ্যাঁ সেই লেভেলের ছবি তাইলে জাস্ট একটু যদি আপ স্কেল বা ভেরি স্ট্রং করে নি তাহলে প্রোডাক্টটা আরো হাই ভাই কোয়ালিটি এটা লাইনগুলো তো ক্লিয়ার লাইনগুলো প্রায় same। ক্লিয়ার তাই না হুম ওয়েট করি দেখি আমাদেরকে হাই কোয়ালিটি কতটুকু করে তাহলে দেখেন এই যে প্রম্পটের ধারণা তবে এই মিড জার্নির আপডেটটা আসে জাহিদ ভাই রিফাত ভাই কি অনেক উপকার হয়েছে না আমাদের হ্যাঁ স্যার অনেক উপকার হয়েছে তো স্যার প্রম্পট বানানো অনেক সহজ এখন এইটা ছাড়া কিন্তু আগে অনেক খাটনি হতো ওকে দেখেন এখন ইমেজের কোয়ালিটিটা আরো হাই হয়েছে ইমেজের আগেরটার থেকে এখনের কোয়ালিটিটা কি আরো হাই এইটা আগেরটা একটু ঘোলাটে টাইপের না আর পরেরটাই যাই দেখেন একটু ক্রিস্টাল আর টাইপের একটু ক্লিয়ার আছে ক্লিয়ার আছে হ্যাঁ আর একটু ক্লিয়ার সো ব্যবধানটা এই জায়গায় সো এইভাবে ইন্ডিভিজুয়াল আমি যদি সাপোজ 2-3টা ক্যাটের একটা বর্ণনা আমি নিতে পারি হ্যাঁ সাপোজ এই যে একটা এই যে তারপরে এই যে টুপি আছে এরকম 2-3টা ক্যাটের যদি আমি ইমেজ নিতে পারি নিয়ে যদি জাস্ট চ্যাট জিপিটিরে আমি এক্সাম্পল হিসাবে 2-3টে ইমেজ দিয়ে বলি যে তুমি আমাকে ধারণা দাও ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটিস মিড জার্নি আমাকে ইজিলি দিবে কি দিবে না অবশ্যই দিবে সো আলটিমেটলি এখন আমাদের মানে কাজের জিনিসটা বা ব্রেইনটারে একটু এক্সপান্ড করতে হবে ইউজিং মেথড বাড়াইতে হবে তাহলে কাজটা সহজে করা যাবে যদি ওই মানে অ্যানালগ স্টাইল বা কোনো কিছু না করে কাজ করতে চাই ব্রেন স্টর্মিং না করে কাজ করতে চাই তাহলে যে প্রোডাক্ট হবে এই যে দেখেন যে প্রোডাক্ট হবে ওই প্রোডাক্ট দিয়ে সেল আনা পসিবল না এই যে দেখেন এটা একটা ক্যাটের কালারিং পেজ সো ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটিস দিয়ে আছে সেগুলো ইজিলি করা যাবে এই যে সাপোজ আমি ওই প্রমটাই নিই দেখা যায় এই যে এই প্রমটাই আমার বইয়ের টাইটেল কি ছিল বইয়ের টাইটেল ছিল এই যে এটা মেবি তাই না কিউট কালারিং হ্যাঁ সো আমি
পাশে আমি চ্যাট জিপিটিতে কমান্ড দিই, পরে আমি স্ক্রিন নিয়ে আসতেছি টান দিয়ে। হ্যাঁ, চ্যাট জিপিটিকে জাস্ট কমান্ড দিব, গুগল ট্রান্সলেটে যাই, গুগল ট্রান্সলেটে যেয়ে লিখি আই ওয়ান্ট টু মেক আ কালারিং বুক ফর কিডস এজেস 4 থেকে 8 and my book title is, book title কি এই যে কিউট, যেটা I need your help to write oblique create mid-journey prompts to generate coloring pages via AI tools. Wait. And then here is a example prompt for you. So আমি আমার প্রম্পটটা দিয়ে দিলাম। Now write 50 unique prompts with unique cats activities. ওকে, সো আমি চ্যাট জিপিটি আসলাম, চ্যাট জিপিটি এসে এন্টার দিচ্ছি, এই যে আমি আমার স্ক্রিন আনছি, দেখতেছেন? জি দেখা যাচ্ছে। ওকে, সো আমি র্যান্ডম এবং তাড়াহুড়া করে এটা লিখছি, বাট আপনারা যখন বেশি সময় দিবেন তখন আপনারা ওরা আরো সুন্দর করে গাইড করতে পারবেন, তাই না? সো ও আমাকে যে প্রায় কত 16টা দিচ্ছে, ক্যাট ড্রেস অ্যাজ এ ফায়ার ফাইটার, তারপরে কি স্কেচ বোর্ড, টিপিটি, যে অনেকগুলোই প্রম্পট দিচ্ছে। আমরা 5-6টা প্রম্পট ট্রাই করে দেখব। সব প্রম্পটই হয়তো আমার ভালো আসবে না, কিন্তু যেগুলো ভালো আসবে ওগুলোই তো আমি ইউজ করতে পারবো, তাই না? তো শুরু থেকে প্রথম প্রম্পটটাই আমি নেই, জাস্ট এখানে আসি, এসে আমি দেখি কি আছে। ওকে, সিম্পল এখানে আমি করি হোয়াইট ব্যাকগ্রাউন্ড, নো শেডিং, নো কালার, সিম্পল লাইন আউট। ভার্সনটা আমি কেটে দিই, জাস্ট এন্টার দিই, দেখি কি দেয়। তারপরে এখানে আরো আছে, এই যে এটাও নেই, ভার্সনটা কেটে দিই, এন্টার দিই। তারপরে এখান থেকে আমি এটা, ওকে এইটা নেই, ভার্সনটা কেটে দিই, এন্টার দিই। তারপরে এখান থেকে ওকে নিই এটা, সরি, ভার্সনটা কেটে দিই, এন্টার দিই, দেখি আমাদেরকে কি রেজাল্ট দেয়। কেমন লাগতেছে আপনাদের কাছে? ভাইয়া অনেক ভালো হয়েছে। বাট কথা হচ্ছে প্র্যাকটিস তো আর করতে পারবেন না, মিড জার্নি তো নাই সবার কাছে। সাবস্ক্রিপশন নিয়ে নেব। ভাই একা কেমনে নিবেন? একা পারবেন? আপনি মনে হয় অনেক বড় লোক। না ভাই, এখন মেন কথা হলো যে 2-3 জন মিলে নিতে হবে, বা মান্থলি সাবস্ক্রিপশন নিয়ে ভাই আগে প্র্যাকটিস কোনো দরকার নাই, 2টা মাস লো কন্টেন্ট নিয়ে কাজ করেন, টাকা আয় করেন, তারপরে কালারিং বয়ে কাজ করেন। কি মশিউর ভাই, কোনটা ভালো হয়? এই যেটা লাস্টে বললেন আর কি, আগে লো কন্টেন্টে কাজ করি, ওইটা থেকে আসলে কিছু আসুক, কিছু তারপর আসুক এবং মার্কেট Coloring. বিহেভিয়ার গুলো বুঝেন, হ্যাঁ, সেলিং বিষয়গুলো বুঝেন, এক্সপিরিয়েন্সটাও আরো পাকাপোক্ত হবে। তখন আগে লো কন্টেন্ট একটা ভালো প্রোডাক্ট দিয়ে নেন, তারপরে কালারিং বইতে নামা যাবে।
তাই না? ভাই আমার এমনও রেকর্ড আছে, এবং ইভেন আমার নিজের না, আমার ক্লায়েন্টদেরকে থেকেও পাওয়া। যেমন আমি আর আমার ক্লায়েন্টের ক্ষেত্রে হয়েছে একটা, আমার ক্ষেত্রে হয়েছে আমি আমার অ্যামাজনের এমবিএ অ্যাকাউন্টে ঢুকতে পারি নাই 3 মাস, প্রায় 3টা মাস ঢুকতে পারি নাই 1000 টায়ারের অ্যাকাউন্ট, কিন্তু আমার আর্নিং প্রতি মাসে পেনিয়ারে আসছে। ঢুকতে পারি না, তার রিজন হচ্ছে না ঢুকতে পারার কারণ ওটিপি আসতেছিল না, হঠাৎ করে ওটিপি চেয়ে বসছে, ওটিপির কারণে অ্যাকাউন্টে ঢুকতে পারতেছিলাম না। বাট আমার প্রোডাক্ট সেলিং যাচ্ছিল এবং আমার রয়্যালিটি আসতেছিল। এবং সেম ইস্যু আমার একটা ক্লায়েন্টের ক্ষেত্রে হয়েছে, ওর কালারিং বই, ওর বইতে ওর অ্যাকাউন্টে আছে, অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছে না। এখন আচ্ছা, ওর অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে, অন্য অ্যাকাউন্ট, মানে কি, মানে বিষয়টা অনেকটা পেজ গোছ, কিন্তু ওর বুক সেল হচ্ছে এবং ও প্রতি মাসে রয়্যালিটি পেতেছে। পেজ গোছটা কেমন, আমাদের সবার কেডিপি অ্যাকাউন্ট আছে না মোটামুটি, ওই কেডিপি অ্যাকাউন্টটা যখন আপনারা অ্যামাজনে লগ ইনে যান, তখন কিন্তু ওইটার থ্রুতে amazon.com চলে না? চলো। ও কি করছে, amazon.com থেকে ওর প্রোডাক্ট কিনছে সেম ইমেলের আইডি দিয়েই। প্রোডাক্ট কেনার পরে প্রোডাক্ট কিনছে, সবসময় চলতেছে ভালোই, একটা সময় প্রচুর অর্ডার ক্যান্সেল করছে। ক্যান্সেল করার কারণে অ্যামাজনের অ্যাকাউন্ট বলেন আর কেডিপি অ্যাকাউন্ট বলেন, দুইটা তো সেম না, সেম, বাট লিঙ্ক করা। এর থ্রুতে কি হয়েছে, ওর অ্যামাজনের মানে ওর আইডির amazon.com এর আইডিটা ডিসেবল হয়েছে, বাট কেডিপির আইডি ডিসেবল হয় নাই। কিন্তু কেডিপির আইডিতে লগ ইন হচ্ছে না, বিকজ অফ ক্রিডেনশিয়াল তো সেম। মানে এইটা খুবই একটা পেচের জটিল একটা কথাবার্তা, মানে না মানে বুঝলে তো আলহামদুলিল্লাহ। প্রথমে আমিও ধরতে পারতেছিলাম নো প্রবলেম, অ্যাকাউন্ট ডিসেবল। পরবর্তীতে ইমেলগুলোতে ভালো করে দেখলাম কি ওর অর্ডার ক্যান্সেল এবং রিটার্নের পলিসির কারণে ওর amazon.com এর অ্যাকাউন্ট গেছে। পরে ওরা বললাম যে তুমি কি কেডিপির আইডি পাসওয়ার্ড দিয়ে amazon.com চালাইছো? হ্যাঁ। এবং ওটা দিয়ে প্রোডাক্ট কিনছো? হ্যাঁ। তুমি দেখো তোমার ক্যাডার, দ্যাটস ওয়াই স্টিল তোমার বইগুলো লাইভ। আমি বলতেছি তোমার অ্যাকাউন্ট যদি ডিসেবল হইতো তাহলে তোমার বই তো লাইভ থাকতো না। বাট তুমি ভুল করছো কি, তুমি অ্যামাজনের প্রোডাক্ট কিনছো, এর থ্রুতে তোমার অ্যামাজনের আইডির লগে কেডিপিও ডিসেবল দেখাচ্ছে, বাট স্টিল তোমার প্রোডাক্ট লাইভ এবং তুমি লগ ইন করতে পারতেছো না, কিন্তু তুমি রয়্যালিটি পাইবা ঠিকই। তারপরের মাস থেকে স্টিল এই যে প্রায় 7-8 মাস ও রয়্যালিটি পেতেছে ওর প্রোডাক্টের। একটা নিউ এক্সপিরিয়েন্স এবং একটা নিউ টপিক আপনারা জানলেন আমি মনে করি, এবং এই টপিক জানার কথাও না আপনাদের। এটা ঠিক করা কোনো হয় নাই ভাই? না, এটা ঠিক হবে না, তাহলে তো সমস্যা। এটা ঠিক হবে না। আচ্ছা, এই ব্যক্তি কি অন্য অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবে এবার? বুঝতে পারিনি। মানে যার আইডি ডিসেবল হয়েছে সে যদি অন্য অ্যাকাউন্ট খুলে তারপর নতুন করে কাজ করে, এটা কি সম্ভব? নাকি ধরা পড়লে আবার না, সম্ভব। আপনি নতুন ইউজার নেম, মানে নতুন ইনফরমেশন, নতুন অ্যাকাউন্ট চালান, সমস্যা নেই। বাট ইউএস এর একটা ঝামেলা কি, ওরা ভাই সবসময় থাকতে চায় সাদা সিধা। আমরা যেমন ভ্যারাইটি নামে চলি না, ওরা এরকম চলে না। যেমন একজন তো একটার বেশি বা দুইটার বেশি মোবাইল নাম্বারই রেজিস্টার করতে পারে না। আর আপনারা আমাদের এক একজনের 10-12টা সিম না থাকলে নিজেরা গরিব মনে হয়। সো আচ্ছা, হোয়াট এভার, মেইন টপিকে আসি। দেখেন, ইউনিক স্টাইলের আমরা একটা প্রম্পটের থ্রুতে এই যে আরো প্রম্পট পাচ্ছি না, এই যে এই ইমেজটা মোটামুটি ভালো না, তারপরে দেখেন এই ইমেজটা কালার চলে আসছে, হোয়াট এভার, কিন্তু তারপরের ইমেজ দেখেন, এখানে তো ইউজ করার মতো সুন্দর ইমেজ আছে না? তারপরে যান, এই যে ঘুরি উড়াচ্ছি, 2-4টা এন্টার মারলে খুব ভালো একটা ইমেজ চলে আসবে না? আসবে।
সো আমাকে চ্যাট জিপিটি আরো দিচ্ছে, এখন বলেন সবগুলোকে আর এন্টার মারতে হবে? না না, সবগুলো আর মারতে হবে না, এখন অ্যাটলিস্ট কনসেপ্টটা ক্লিয়ার আর কি, যে That's কিভাবে it, কাজ করতে হবে। আপনাদেরকে আমার কনসেপ্টটা দেওয়া উচিত, মানে কনসেপ্টটা ধরায় দিতে পারলে আমার চলে। চলে আসে। সো চেষ্টা করলে আপনারাও বানাইতে পারবেন, কি পারবেন না? জি, পারা যাবে। সো কালারিং বই নিয়ে বই বানানো মির্জার্নির থ্রুতে, আমি অন্যান্য এআই টুলস ইউজ করি না, জানিও না, বাট আমি একান্ত কি, আমি যখন একটা জিনিস পাই ওইটার উপরেই কনসেপ্ট ভালো জেনারেট করার চেষ্টা করি এবং কাজ জেনারেট করার চেষ্টা করি। মাল্টিপাল মানে কয় না, বহু নৌকায় মানে দুই নৌকায় পাড়া দিয়ে নদী পার হওয়া যায় না, যেমন এর থেকে একটাতে ভালো করে কিছু প্রোডাকশন তুলে ফেলি, তারপরে যখন কাজ হবে না তখন অন্য কিছু চিন্তা ভাবনা করব, এবং এইভাবে আগানো উচিত। সাপোজ আমি নৌকা দিয়ে রওনা দিই, আগে ওই পার যাই, ওই পার যাই যদি পরে এবার বাসে যাই তো ওই বাসে যাবো, প্লেনে যাইতে হলে প্লেনে যাবো, আগে যেমন পার হই, বুঝতে পারছেন? কিন্তু আমরা মাল্টিপল চেষ্টা করি, একবার লিওনার্দো, একবার মিড জার্নি, একবার ওই জার্নি, একবার সেই জার্নি, ভ্যারাইটি ট্রাই করি, ট্রাই করে কোনটাই কোন প্যারামিটার ভালো কাজ করে এটা আমরা বোঝার চেষ্টা করতে পারি, মানে বুঝে উঠতে পারি না। সো চেষ্টা সবাইকে বলবো, ভ্যারাইটি অফ মানে প্ল্যাটফর্ম বা ভ্যারাইটি স্টাইলের ওয়ার্ক না করে একটা র্যান্ডমই থাকেন। এই যে লো কন্টেন্টের নিচ রিসার্চ করছেন, আমি দৃঢ় বিশ্বাসে বলতে পারি যে যারা ইন ডিটেলস কাজ করছেন তারা মার্কেটটাকে অনেক ইন ডিপ জানতে পারছেন, অনেক ইন ডিপ জানতে পারছেন। মশহুর ভাই, এমন অনেক অথর আছে না সেম কভার প্যাটার্নে বই দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সেম কভার প্যাটার্নের বই দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেকে আছে না, সাপোজ কিছু কালার কম্বিনেশন রাখছে, সে প্রত্যেকটা বইতে সেম কালার কম্বিনেশন ইউজ করে, অথবা ফ্লোরাল স্টাইল রাখছে, সে প্রত্যেকটা বইয়ের কভারে ফ্লোরাল সেম ফ্লোরালটাই রাখছে, সেম। মানে একটা টেমপ্লেট সে ফলো করছে আর কি, যে টেমপ্লেট দিয়ে সে প্রত্যেকটা বইয়ের কভার গুলো একই ধরনের ছিল আর কি। কিছু কিছু বই তো যেমন লো কন্টেন্ট কিছু বই ছিল ব্ল্যাক এন্ড হোয়াইট এর ভিতরে দেখলাম, ওই দেখলে বোঝা যায়, এই বই ছবি দেখলে বুঝতে পারতেছে এটা ওই অমুক অথারের বুক আর কি। এই যে এটা হচ্ছে মার্কেটকে জানা, আপনার কম্পিটিটরকে জানা, আর এইটা যখন জানতে পারবেন তখন আপনি ভাই মার্কেটে খুব ভালো কিছু করতে পারবেন, এবং যেখানে কাজ করবেন ওইখানের আপনার কম্পিটিটর দোকানদারকে আপনার চিনা জানার মানে জানতেই হবে আপনার। এই যে দেখেন কত সুন্দর ইমেজ দিছে, আপনারে আমারে গুল্লি মারলো এত সুন্দর ইমেজের প্রম্পট বানাইতে পারতেন পারতেন না? না ভাইয়া, 4 GB ছাড়া সম্ভব না। এই যে এই ইমেজের প্রম্পটটা, সো হোয়াট এভার, কালারিং বই নিয়ে মোটামুটি একটা বেসিক কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি, এবং প্রম্পট কিভাবে জেনারেট করবেন, কিভাবে প্রম্পট ক্রিয়েট করবেন, অটোমেটিক প্রম্পট মিড জার্নির থ্রুতে কিভাবে করবেন, চ্যাট জিপিটির থ্রুতে কিভাবে করবেন, ইভেন একটা দুইটা প্রম্পট পাইলাম যেগুলো মিড জার্নি থেকে, ওগুলোরে কিভাবে চ্যাট জিপিটিরে কনভার্ট করে আরও বেশি নেওয়া যায়, A to Z একটা গাইডলাইন আমি দিতে পারছি আপনাদেরকে, বলেন? জি জি ভাই। এখন পরে আর কি দেখাবো বলেন? এই মানে কালারিং বই নিয়ে দেখানোর আর কি আছে বলেন? ভাই আমার আইডিটা একটু দেখবেন বলছিলেন। আচ্ছা, এখান থেকে পিকচারগুলো আমরা পাইলাম, এটার রেজুলেশন যদি আমি আসলে একটু বেটার পাইতে চাই, আর কোনো সফটওয়্যার আমাদেরকে ইউজ করতে হবে না, শুধু ইলাস্ট্রেশনে নিয়ে যেই আমরা একবার এই জন্য বই তো বানাই? আমি কি করলাম, এই জন্য আমি এই যে আপ স্কেল দিলাম, তাই না? লাইক আপ স্কেল 2 দিলাম, আপ স্কেল 2 আসার পরে এগেন আমি কি করতেছি, আপ স্কেল সাবটেল ইউজ করতেছি না? এইটাতে কি করে হচ্ছে, বা এইটাকেই আমি দেখেন ভেরি সাবটেলে ক্লিক করি, দেখেন তাহলে কি হয়। এইভাবে যখন এক দুবার ইউজ করবেন, এই ইমেজটাই হাই রেজুলেশন আপনাকে কি করা যাবে, মিডজার্নি আপনাকে প্রোভাইড করবে, বুঝতে পারছেন? জি। এই ইমেজটা আপনাকে হাই রেজুলেশনে মিডজার্নি দিয়ে দিবে। ওয়েট করি, দেখি এই যে আমরা তো ভেরি সাবটেলে ক্রিয়েট করছি, দেখি ভেরি সাবটেলে কি দেয়।
একটু সময় লাগবে, ভেরি সাবটাইলে আরো বেশি সময় লাগবে। ওইখানে আরেকটা প্রম্পট এন্টার দিছে, দেখি প্রম্পটটা কি আসে। ইমেজগুলো ডাউনলোড করে নর্মালি ইমেজগুলো সেভ করবেন, সেভ করে ইলাস্ট্রেটরে যে ফ্রেম বসায়ও আপনি কাজ করতে পারেন, বা ফটোশপের মাধ্যমে ফ্রেম বসে একটা পিডিএফ রেডি করতে পারেন। আর পিডিএফ সাইজটা একটু হাই হয়ে যাবে বিকজ অফ প্রত্যেকগুলো কি এক একটা ইমেজ না। সো ইমেজের থ্রুতে যখন আপনি একটা ইলাস্ট্রেটরে কাজ করবেন তখন ফাইলটা একটু ভারী হবে। এখানের কেউ মিড জার্নি দিয়ে ইতিপূর্বে জাহিদ ভাই, জেনি আপু বা রিফাত ভাই ছাড়া আর কেউ বই বানাইছেন কালারিং বই? ভাইয়া আমি করছিলাম। আপনি বই বানাই নাই, তবে কি করছিলাম মানে অনেকগুলো ইমেজ জেনারেট করা আছে, ওগুলো ইউজ করা যাবে কিনা জানতাম না, এই জন্য বই আপলোড করি। হ্যাঁ, আপনি বই বানাই কোয়ালিটিফুল ইমেজ হলে ইজিলি দিতে পারবেন। ওইটা একদম শুরুতে যখন কি করছিলাম অনেকদিন আগে আর কি, তো এখন একটুখানি নতুন করে করতে হবে। এই যে এই ভালো হয়। ইমেজটাকে আমি কি করব, এই ইমেজটাতে আমি যেটা করব, স্টারের কনসেপ্টটা তো ভালো তাই না, কিন্তু স্টারগুলো তো ভালো নাই তাই না। তখন আমি স্টার যদি চাই একান্ত স্টার দিব, না চাইলে একটা হোয়াইট ব্রাশ হোয়াইট হার্ড নিয়ে আমি জাস্ট স্টার আর জিরো, এই যে গোলগুলো আছে এই গোলগুলোকে কি করে দিব, ইরেজ করে দিব। আমি একটা ফ্রেশ আর্টবোর্ড রাখবো। আর যদি বেশি সময় দিয়ে কাজ করতে চাই তাহলে এরকম গোল আর স্টার 2-4টা কাস্টম নিজের থেকে দিয়ে দিব। এছাড়া কি আর কোনো ওয়ে আছে বলেন? জি ভাই। এই যে ভেরি সাবটেল দেওয়ার পরে দেখেন ওইটারই কয়েকটা ভেরিয়েশন আসছে। ইভেন ওই ভেরিয়েশনের ভিতরে কিছু কিছু স্টার এখন দেখতেছি খুব ভালো, যেমন আপ স্কেল 1 করি এখন, এই 1-এর ভিতরে দেখেন আগের তুলনায় স্টারগুলো কি ভালো না। অ্যান্ড দেন এখানে আপনি দেখবেন এই যে কিছু জিনিস খুব বাজে আছে, এই স্টারটা বাজে আছে তাই না। এখন আমি যদি এই সেম ইমেজটাকে আপ স্কেল সাবটেলে জেনারেট করি তখন দেখবেন এই জিনিসগুলো কিছুটা ঠিক হয়ে যাবে। একটু ওয়েট করি। এবং তার উপরে দেখেন আমাকে কিন্তু আরো একটা প্রম্পট দিছে এই যে। তবে সব প্রম্পটে, যে প্রম্পটে ভাই বেশি ডিটেল থাকবে ওই প্রম্পটে কিছু কিছু জিনিস মিসিংও থাকবে। কথা বুঝতে পারছেন? আমার কথাটা বুঝতে পারছেন? জি জি ভাই। যত বেশি আসলে আমাদের হবে, এনভায়রনমেন্ট রিলেটেড যত বেশি থাকবে, মিসিং হওয়ার চান্সটা বেশি থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ডিটেল যত বেশি থাকবে আমার ইন্টেরিয়রে কিছু কিছু জায়গা মানে থাকার চান্সটাও বেশি থাকবে। যেমনটা আমরা দেখছিলাম যে পাম্পকিনগুলো কি ছিল না, শুরুতে একটা বই দেখছিলাম না পাম্পকিনগুলো, হ্যাঁ হ্যাঁ, পাম্পকিন গুলো মানে কিছু পাম্পকিন ঠিক ছিল, বাকিগুলো আসলে পাম্পকিন না, এটা জাস্ট জাস্ট কিছু ওইটার একটা অবয়ব বা কি বলে হ্যাঁ, হ্যাঁ, অবয়ব হ্যাঁ। যেটা বলে ওরকম কিছু একটা ছিল তাই না। জি। তো এই কাজটাই মূলত হয়, বাট আমরা একটু ভালো করে চোখ দিয়ে চেক করলেই হয়ে যাবে। এখন আর সামনে আসতেছে না। এই যে এই প্রোডাক্টে যাই, দেখেন নেচার্স অ্যাডভেঞ্চার, এই প্রোডাক্টে গেলে মিড জার্নির প্রোডাক্ট, এবং আমি অনেক অনেক ভুল পাবো, যাই সামনে দেখবেন ভুল আসবে। আচ্ছা, ওই ইমেজটাকে আমি আপ স্কেল সাবটেল দিছি, এখনো আসে নাই, আসুক। ইন দ্য মিন টাইম আমি আরেকটা প্রোডাক্টে যাচ্ছি। এই যে আচ্ছা, খুব সুন্দর একটা প্রোডাক্ট। ওকে, এই ইমেজে তেমন কোনো ভুল পাচ্ছি না, সামনে আগাই, ঠিক আছে। বাট এগুলোর একটা সমস্যা কি, বেশি শ্যাডো আছে তাই না, বেশি শ্যাডো না। হ্যাঁ, বেশি স্যার। ওকে, এই যে যে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশন দেখে কি মনে হয় জাহিদ ভাই, জেনি আপু? চ্যাট জিপিটি দিয়ে করো। স্যার
চ্যাট জিপিটির করা না, এই যে মানে জাতীয় ওয়ার্ড। সো এক্সপ্লোশন বাইক একটা প্রম্পট করার চেষ্টা করি। এক পাঁচ এক শূন্য পাঁচ বাইশ। সো আমি একটা দেখি, নেচার অ্যাডভেঞ্চার কালারিং পেজ ফর কিডস, coloring page for kids, mountain biking, simple line art, no shading, no color, white background, দেখি এইটা আমাকে কেমন দেয়। দেখেন এই যে কিছুটা ঠিক হয়েছে, ইন ডিটেলস আসছে, আর যেগুলো আসে না ওগুলোর আমি কি করে দিব, হোয়াইট ব্রাশ দিয়ে রিমুভ করে দিব। ওকে, আমাকে টাচ করতেই হবে, আর যদি একদম সহজ করতে চাই তাহলে জাস্ট সিম্পল 2D ক্যারেক্টার্স আমাকে কি করতে হবে, নিতে হবে। যেই প্রমটা দেখি দেন, এবং আমি জাস্ট কি করব, প্রোডাক্টটা কবে দেয়া দেখেন, আগস্টের 13 তারিখে রিসেন্টলি প্রোডাক্ট দেয়া, তাই না? না 2023। ও সরি 2023-এ দেয়া। লাস্ট 30 ডেজে সে একটা 2টা সেল পাইছে, 3টা সেল পাইছে। লাইক ডেট আমরা যেমন অ্যাভারেজ প্রোডাক্ট চাচ্ছি, বাট সে একটা ভালো সেল একটা সময় পাইছে না, এই যে তার এই সময়টা একটা ভালো সময়, তাই না? ভালো সেল গেছে। হ্যাঁ তো এরকম প্রোডাক্ট আমরা এরকম সেল পাইলে আমাদের চলে ভাই, আমাদের দরকার নাই এক প্রোডাক্ট থেকে হাজার হাজার ডলার ইনকাম করা। নাকি কেউ চান? এত সুন্দর করে যদি কনসেপ্ট দেখায় দেওয়ার পরে যদি মানে আপনার সেট না করতে পারেন, তাহলে আর কখন পাবেন বলেন? কোনো কারণে আপনাদের মনে হয় এই যে আমার সাথে সময় দিচ্ছেন এগুলো পুরাই বৃথা? না 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 ভাই, কখনোই না, অবভিয়াসলি নিজস্ব তো অবশ্যই প্ল্যান আছে 100%। জাস্ট ক্রপ করে দিলাম। দেখি আমাকে কেমন প্রম্পটের ধারণা দেয়, বাট তার আগে দেখি চ্যাট জিপিটিও কি দেয়। এই যে আমাকে একটা প্রম্পটের আদেশ, আ ইয়ং বয় উইথ শর্ট হেয়ার, যে কত ডিটেলস দেয়া দিছে, তাই না? ওয়াটারফল। ওকে যাই এবার দেখি। আর এরকম 2-3টা ধারণা পাইলেই পরের কাজ কে করে দিবে আমাকে? কালারিং বই সবাই একটা একটা করে রেডি করবো নি, আমরা করে আপনাকে সাবমিট করবো নি, দেখুন কতখানি কি আমরা করতে পারছি। দেখেন এই যে এই ইমেজটা কত সুন্দর না? 2 নম্বর ইমেজটা, 1 নম্বর ইমেজটা দেখছেন? জি। আর 1 নম্বর ইমেজটা নিলে তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাব আমি পরে দেখলে এটা কি মিডজার্নির প্রোডাক্ট নাকি হাতে ড্র করা প্রোডাক্ট।
তাই না? হাতে ড্রয় করেই এবং এটার আমি আরো ভেরি সাবটেল করে নিই, তখন আপনি আমি কি করে যাব, টেনশনে পড়ে যাব আসলে কোর্স এটা কি, তাই না? আর কভারের জন্য জাস্ট যেমন চ্যাট জিপিটি ইউজ করে দিব, চ্যাট জিপিটি কি ইউজ করতেছি তাই না, সেম ভাবে চ্যাট জিপিটিরে বলবো তুমি এবার আমাকে বুক কভারের জন্য কি সাজেস্ট করো, প্রম্পট ক্রোম সাজেস্ট করো, বাট বুক কভারটা আমার কি হবে, কালারফুল হবে, তখন ও সাদা কালো থেকে কি দিয়ে দিবে, একটা কালারিং প্রম্পট আপনাকে আমাকে দিবে না? হ্যাঁ ওই যে অলরেডি তো ওই যে আমরা ক্যাট নিয়ে কাজ করার সময় ও ভুল করেই দিয়ে দিছে, এই যে এই যে এখান থেকে তো আমরা ইউজ করতে পারি তাহলে এরকম একটা ইমেজ নিয়েও যখন আমরা ক্যাট কালারিং বুক আর সাবটাইটেলে দিয়ে দিব ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, তখন আমার এই কভারটা ভ্যালিড হয়ে যাচ্ছে না? তো তারপরে আমি যে আপস্কেল সাবটাইটেল ক্রিয়েট করছি, দেখি কি আসে। আর শুরুতে যে মিডজার্নি আমাকে মাগনা যে প্রম্পটটা দিছে ওই প্রম্পটটা আমি দেখি কি দেয়। মিডজার্নি নিয়ে অলরেডি ইউটিউব বা নিজে কাজ করছেন এতদিন ধরে, এই যে দেখেন, আচ্ছা চ্যাট জিপিটি যা দিছে তার রেজাল্ট হচ্ছে এই যে, তার রেজাল্টটা কি এই যে, বাট এখান থেকে আমার কাছে পার্সোনালি ইমেজ নাম্বার 4টাই মোটামুটি ভালো লাগে। আপস্কেল 4-এ যাই, এই যে তার থেকে বেটার না, শ্যাডো নাই, তার ইমেজে অনেক শ্যাডো ছিল না, বাট আমার ইমেজে কি শ্যাডো আছে? সো জাস্ট এরকম 2-4টা প্রম্পট নিব, নিয়ে বইয়ের টাইটেল দিব, চ্যাট জিপিটির সাজেশন দিব, চ্যাট জিপিটিকে বলবো, চ্যাট জিপিটি আমাকে দিয়ে দিবে না? জি সো দ্যাটস ইট। সো বলেন এখন কার কেমন লাগছে, কার প্রশ্ন আছে কিনা? ভাই আমার অ্যাকাউন্ট একটু দেখতে ভালো হইতো। অ্যাকাউন্ট বলতে কি টিডিপি অ্যাকাউন্ট? টু স্টেপ ভেরিফিকেশন স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা আজকে না, পরে এক সময় দেখি, তাড়াহুড়ার তো কিছু নেই তাই না? হ্যাঁ ঠিক আছে। ওকে, কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের উপরে? ভালো লাগছে। এই যে দেখেন আপস্কেল সাবটেল দেওয়ার পরে ইমেজটা আরো হাই কোয়ালিটি চলে আসছে না? সো এই ইমেজ দিয়ে যদি বই বানাই, আমি তো এক সময় বলতে বাধ্য হব প্রোডাক্ট দেখে যে এই প্রোডাক্টটা মনে হয় হ্যান্ড ড্র করা। এই ভুল আমার দ্বারা না, আপনাদের দ্বারাও হয়ে যাবে না? এই যে জি জি ভাই এখানে আমরা যখন ছবি বানাবো এখানে রেশিওটা কত রাখলে বেস্ট হবে এই যে কালারিং বুকের জন্য? নর্মালি আমি রেগুলার 2:3 মিডজার্নিতে? তে করি। সো আপনি এখানে 2:3 বা 3:4 বা 5:4 4:5 এই রেশিওটা আপনি ইউজ করেন, সমান একই। বা আপনি গুগলে এসেও যদি সার্চ করেন, হ্যাঁ A4 সাইজের A4 সাইজ কনভার্ট ইন রেশিও, আপনি দেখবেন এখানে সাজেশন করবে। আচ্ছা এই সাজেশনটা ভুল আসতেছে, বাট 3:4 এই করতে পারেন, যেহেতু এই যে 3:4 আমি ভালো পাচ্ছি। আর সবচেয়ে বেটার হয় কি জানেন, ওকে ভাই। মিডজার্নি প্যারামিটারসে চলে যাওয়া। মিডজার্নি প্যারামিটারে গেলে এক্সপেক্ট রেশিও কোনগুলা ভালো কাজ করে ওই যে দিয়ে দিছে। সো এখানের ভিতরে আমাদের লাগতেছে কোনটা, এই যে 2:3 দেখছেন, এবং এইটাকে রেখেই আপনি এক ডিফারেন্ট রাখবেন। লাইক 2 এর জায়গায় যদি 5 দিই তাহলে 3 এর জায়গায় কত হবে, 6। এই ব্যবধানে আপনি আগাবেন। আর এইটা হচ্ছে A4 সাইজের একটা বা লেটার সাইজের একটা কি মানে সাইজ ম্যাটার করে।
ক্লিয়ার ভাই? জি ভাই, বুঝতে পারছি। জি জি ভাই, ধন্যবাদ। ওকে, এছাড়া আর কোনো প্রশ্ন? ভাইয়া জি আপু। এই রেকর্ড ক্লাসটা কখন দিবেন কালকে? এই রেকর্ড ক্লাসটা ইনশাল্লাহ কালকে পেয়ে যাবেন। আর হোমওয়ার্কের ব্যাপারে আরেকটু বলবেন নাকি, যেটা হোমওয়ার্ক দিচ্ছিলেন? লো কন্টেন্ট নিয়ে অলরেডি হোমওয়ার্ক নাই, বাট এই যে আজকের ক্লাসের শুরুতে একটা হোমওয়ার্ক দেখছিলাম না, জি ভাইয়া, ওটার ব্যাপারে ওই হোমওয়ার্কটা যারা করতে চাচ্ছেন ইন্ডিভিজুয়াল আমাকে মেসেঞ্জার ইনবক্সে মেসেজ দিবেন। যেহেতু সবাই করবেন না, সবাই করবেন, গ্রুপে পোস্ট করব। ওই গ্রুপে পোস্ট করে দেন যাদের করার। আমার, হ্যাঁ গ্রুপে পোস্ট করে দিন, আমার মনে হয় একটু দেরি হবে করতে। আচ্ছা, আমি গ্রুপে পোস্ট করে দিব হোমওয়ার্কের জন্য একটা ডেমো, বাট প্র্যাকটিস করলে আমার মনে হয় না আপনাদের সময় লস হবে। প্র্যাকটিস করার থ্রুতে আপনাদের ফাইলটা কেমন হয় ওইটারও কিউসি করে দিতে পারবো। ইভেন তার ফলশ্রুতিতে আপনারাও আমার ফাইনাল ফাইলটা দেখতে পারবেন, তাই না? বাট ফাইনাল ফাইলটা এখন না দেখে আপনাদের প্র্যাকটিসের। ভাই আমাকে, জি ভাই। আমাকে ওই আমাকে ভাই ওই আমার এক্সেল শিটটা আপনি যে এডিট করছেন ওইটা একটু দিলে ভালো হয় আর কি, তাহলে আমি ওটার উপর কাজ করব। আচ্ছা আচ্ছা, ও এটা আমি দিই নাই। আচ্ছা, আপনি আমাকে ইনবক্সে মেসেজ দিয়েন। না, সো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে, ওকে কি ভাই। বলেন?